রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ শৈলকুপা থানার অন্তর্গত হাবিবপুর মাদ্রাসা প্রাঙ্গণে মঞ্চে বসা আছেন আমার শ্রদ্ধাভাজন পিতা জনাব রিয়াজউদ্দিন সরদার। আমার এক চাচা এসেছেন আজকে, চাচা শ্বশুর জনাব নজির আহমেদ। কোরআনে কারীম সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু মাকারা ওয়া মাকারনা মাকারা ওয়া হুম লা ইয়াশউরুন। খুব খেয়াল করে শব্দগুলো মিলাবেন। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল। মাকরন মাজদার দিয়েছেন। নবী আপনি জানেন এদের ষড়যন্ত্র কেমন। অকদ মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ আয়াতগুলো দিয়ে জানিয়েছেন, হে নবী ওদের ষড়যন্ত্র এমন কঠিন এবং ভয়ঙ্কর ছিল, এত মজবুত ষড়যন্ত্র ওরা করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। শব্দের অর্থ খেয়াল করেছেন, কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ দিয়েছেন, যে পাহাড় পর্যন্ত ওদের ষড়যন্ত্রের কারণে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। অথচ পাহাড় বুঝি না আমরা। আল্লাহ পাক বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আপনি পাহাড়ের দিকে একটু তাকান না কেন? এ পাহাড়কে আমি জমিনের ভেতরে ব্রেক করে গেঁথে দিয়েছি, পেরেক স্বরূপ। এটা গজাল পেরেক। এই যে এই কাঠের উপরে ব্রেক মারা আছে, এই যে ব্রেক দেখা যাচ্ছে, এই ব্রেকের মাথাটুকু শুধু দেখা যায়, ভেতরে যা আছে এ উপরের এই মাথার চাইতে কি কম না বেশি? বেশি মানে 20 ভাগ বেশি। ভেতরে কাঠের ভেতরে যদি 20 ভাগ প্রবেশ করে, উপরে হয়তো 1 ভাগ একটু একটু দেয়। সামনে যে ভেসে আছে মাত্র 1 ভাগ, 19 ভাগ নিচে গেড়ে গেছে। আল্লাহ পাক বলেন, জমিনে আমি পাহাড়গুলো ঠিক এভাবে লাগিয়ে দিয়েছি যেমন নড়াচড়া না করে। তার মানে পাহাড় আমরা দেখতে পাই, যেটা কয়েকদিন আগে পঞ্চগড়ে থেকে তাকালাম হিমালয়ের দিকে, 36,000 ফিট। এদের জন্য মাটির উপরে থাকে। সৌদি আরবে এমন এমন পাহাড় যেখানে নবীজি লুকিয়েছিলেন, ওটা 3.5 ঘন্টা সময় লেগেছিল আমারই 16 সালে। তখন আর একটু শক্তি ছিল। আরে রমজানে আমি এবার গিয়ে একা একা, ওই সময় উঠেছিলাম এখানে কোরআনে কারীম নাজিল হয়, ওই সময় লেগেছিল 1 ঘন্টা 5 মিনিট। এত বড় বড় পাহাড় যেখানে উপরে, তাহলে নিচের চাইতে যদি 20 ভাগ বেশি গেড়ে দেওয়া থাকে, তো পাহাড় নিচে আছে কত? এই পাহাড় পর্যন্ত নড়ে যাবে, টলে যাবে, নিজের জায়গা ছেড়ে চলে যাবে, এমন ষড়যন্ত্র করেছিল কাফেররা। 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর সময় আবু জেহেল 14টা ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে। এটা সিরাত ইবনে হিশামের ভেতরে পাবেন। আর এই 15.5 বছরে যারা 2 জন পালিয়েছে, ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি 15টা। তাহলে আবু জেহেলের চাইতে 1 কাঠি উপরে। ফেরাউনের জীবনী পড়েছিলাম, ওই সময় সে 6 জন জাদুকরকে হত্যা করেছিল। কেউ লিখেছে 7 জন। 7 জন জাদুকর হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল। হত্যা বলতে তার প্রথমে 1 হাত কেটেছে, 1 পা কেটে দিয়েছে। কথা বলতেছেন? ভালো করে বুঝুন। 1500 বছর আগে না, এটা আবার হাজার বছর আগের কথা। আল্লাহর উপরে ঈমান আনার কারণে, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ওই জামানার ফেরাউন যে ছিল, এই জাদুকরদের 6 থেকে 7 জনের বিপরীত অঙ্গ কেটে দিয়েছিল, বিকলাঙ্গ করে দিয়েছিল।
অথচ আমরা দেখলাম এই 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিল ওরা 7 জন না, প্রায় 2780 জন মানুষের হাত, পা, চোখ, অন্ডকোষ কেটে ফেলা লেগেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, সারা দেশে সরকারি জরিপ বলছে এটা 2732 জন মানুষ মারা গেছে আন্দোলনে, আর 2780 জন মানুষ এখন হাসপাতালে এক একটা অঙ্গ হারিয়ে কাঁদতেছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়ে ফেলেছে। আপনি একটু মিলান, ফেরাউন যদি মাত্র 7 জনের বিপরীত হাত আর পা কেটে দিয়ে এই ইতিহাস হয়ে থাকে, ফেরাউনের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। যাদের কারণে 2780 জন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটা পড়ে গেল, এরা বিকলাঙ্গ হয়ে গেল, বলেন তো এরা কত বড় ফেরাউন? মোবাইলে কথা বলেন মানে আপনি তো শুনছেন না। 1 ঘন্টা সব বন্ধ রাখেন। কি এত গুরুত্বপূর্ণ বলা লাগবে? আপনি এসেছেন কোরআন শোনার জন্য, বোঝা লাগবে, শিক্ষা নিতে হবে। যদি না নিতে পারেন বাড়ি যেয়ে গল্প করেন, কথা বলা যাবে না। না, অনেক মানুষ ভাবছে মনে মনে যে যা বলছে সবই তো বিরুদ্ধে। আরে বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বানাবো? যা আছে তাই তো বলছি, কথা বলে না কেন? এই যে 2টা বিষয় সামনে নিয়ে আসলাম। ফেরাউনের মাত্র 7 জন মানুষকে বিকলাঙ্গ করে দিয়ে যদি এত বড় ইতিহাস তৈরি করতে পারে ফেরাউন, এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে। মানুষ যায় আর ঘৃণা করে, থুতু ছিটায়, কথা বলে না কেন? তাহলে 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদের কারণে শুধু 7 জন না, 2780 জন। আমি কুষ্টিয়ায় 6 তারিখে গিয়েছিলাম, যে দেখে হাসপাতালে ওই যে আগস্টের 6 তারিখে কারো হাত নেই, কারো পা কেটে ফেলেছে, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আর 14 জন তো জায়গায় মারা গেছে, পরে 2 জন 16 জন। এত মানুষের হত্যাকারী যারা, বিকলাঙ্গকারী যারা, যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলে আর সমাজের বোঝা হয়ে আছে। বলেন তো, যার একটা হাত নেই, একটা পা নেই, একটা চোখ নেই, ও তার পরিবারের জন্য বোঝা, তার সমাজের কাছে সে বোঝা, তার এই রাষ্ট্রের কাছে সে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে। এই কাজ যারা করে গেল, এরা কিয়ামতের দিন আমার মনে হয় ফেরাউনের সাথে উঠবে। প্রথম নাম্বারটা কি বললাম? আবু জেহেল মাত্র 14টা কর্মসূচি নিয়েছিল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই জন্য আবু জেহেলের নাম আজ পর্যন্ত কেউ রাখেনি এই 1500 বছরে। আমি কত ইতিহাস পড়ে দেখেছি, কেউ ছেলের নাম আবু জেহেল না। হ্যাঁ, জাহাল হক আছে একজন, আবু জেহেল নেই। এত বছর পার হওয়ার পরও যদি এই 14টা ষড়যন্ত্রে ওর নাম কেউ না রাখে, আপনি এই 15.5 বছরে 15টা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করেছেন। আজকে আমি একটা শুরু করছি, সেটা হচ্ছে সমকামিতা। এই ষড়যন্ত্র করে জাতিকে আজ ধ্বংস করার একটা পায়তারা এটা। আল্লাহ পাক ওই কথাটা এখানে লূত নবীর জীবনী থেকে নিয়ে এসে আমাদেরকে শোনাচ্ছেন। ভালো করে শোনো। অমাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরান, শব্দ কিন্তু এক, কিন্তু অর্থ 2টা। আল্লাহ বলেন কাফেররা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ করেছিলাম কৌশল, অথচ শব্দ একই। বলে কাফেরদের বেলায় যেটা ষড়যন্ত্র, আল্লাহর বেলায় সেটা কৌশল। এই পৃথিবীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা যা করি এটা হচ্ছে জিহাদ, আর ওরা যা করে ওইটার নাম সন্ত্রাস। সুতরাং ইসলামী আন্দোলন বলেন, একামতে দিনের দায়িত্বে যারা আছে, অ্যাক্টিভ ভাবে ইখলাসের সাথে যারা কাজ করছে, এদেশে ইসলাম কায়েম আমরা করতে চাই, সে তারা যা পদ্ধতি অবলম্বন করবে ওইটার নাম আরবি জিহাদ। আর এটা উল্টিয়ে নষ্ট করার জন্য ওরা যেটা করবে ওইটার নাম সন্ত্রাস। এবার আসেন, আল্লাহ পাক বলেন মাকারনা মাকরন, আমি আল্লাহ নিজে কিন্তু কৌশল করলাম। এখানে ফাইল,
কর্তা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কৌশল করলাম, অহম লা ইয়াশউরুন, তারা টেরও পায়নি। এরপরে আল্লাহ জবাব দিয়েছেন নবীজিকে, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন, ষড়যন্ত্র যারাই করেছিল তাদের অবস্থা আমি কি করেছি। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। এই আন্না এর ফাইল সরাসরি আল্লাহ, দাম্মারনা এটাও জমা মুতাকাল্লিমের পরে হুম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি এবং তাদের জাতিকে আমি আল্লাহ নিজে ধ্বংস করেছি। কিভাবে ধ্বংস করলাম তার প্রমাণের পরের আয়াতে একটা আছে, এদিকে তাকান। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আমি এবার আলেমদেরকে বলছি, আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। এখানে তিলকার আগে আল্লাহ ফা দিয়েছেন। মনে হচ্ছে আল্লাহ পাক নিজের কুদরতি আঙ্গুল দিয়ে নবীজিকে বলছেন, নবী এই সেই ঘর। বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, আবার হুম দিয়েছেন। হে নবী এই সেই ঘর, এই ঘরগুলো একটু তাকাবেন আপনি। খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত দেখেন আমি কি করেছি। খাবিয়াতান মানে জনশূন্য, ওজার গৃহ, সার শূন্য। এদের ঘরের দিকে আপনি তাকান তো কি অবস্থা। বাংলাদেশের দিকে এবার আয়াতটা মিলান। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এদেশের যত জালেমদের ঘর ছিল, অফিস ছিল, দেখেন সবগুলো আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, কামারুলের বাড়ি, ঝিনাইদহ দেওয়া আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, যারাই জুলুম করেছে একজনকে তো টাঙিয়ে ন্যাংটা করে পিটিয়েছে। এটা জালেমদের জুলুমের পরিণতি। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা জুলুম করেছে। খাবিয়াতাম বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে আল্লাহ এই শাস্তিটা তাদের দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লামে তাকিদ দিয়েছেন, লাআয়াতান, এর ভেতরে নিদর্শন আছে, শিক্ষা আছে তাদের জন্য। লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সেই সম্প্রদায়ের জন্য। সুতরাং বাংলাদেশে আমরা এখন 18 কোটি মানুষ, যারা আমাদের জন্য শিক্ষা কি? এরা যদি জুলুম 15.5 বছর করার পরে একেবারে সার শূন্য হয়ে যায়, জনশূন্য হয়ে যায়, তাদের বাড়ি ঘর পর্যন্ত উজাড় গৃহ। আপনি তাকান, এখন তাদের বাড়ি ঘর এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। মানুষ মনে আছে 4-5 জন 7 জন একসাথে দলবদ্ধ হয়ে প্রসাব করছে। তাহলে আগামীতে কেউ যদি এই চেয়ারে বসে, তারাও যদি এভাবে জুলুম আরম্ভ করে, তাদের বাড়ি ঘর আল্লাহ এভাবে সার শূন্য, জনশূন্য, ওজাড় গৃহ বানিয়ে দেবে। বুঝেছেন কারা কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কাজ হচ্ছে। আর বোঝেননি কারা? হাত তোলেন তো। ওই যে একজন, মাথা তার কাটা আছে। হ্যাঁ, ওটাকে অনেক মামো নাকি? আপনার সে একজন ছিল না, সে মোটা মতো কি আরাফাত নাকি? ওই সে কই, ওরা মনে হয় আরাফাত হবে না। আমি যেটা বোঝাতে চাইলাম এতক্ষণ, এই যে 5-7 মিনিট আমি আন্দাজে কথা বলছি না, এটা কোরআন দিয়ে দলিল দিলাম। এটা হাজার হাজার বছর আগে লোক নবীর কাহিনী আল্লাহ শুনিয়েছেন এইভাবে। যদি কেউ এরকম আগামী 5 বছর করে চেয়ার পেয়ে, তাদের বাড়ি ঘরও কিন্তু এই হানিফ সাহেবের মতো হবে ইনশাআল্লাহ। এই জন্যে সমকেড়াবেন, সাবধান। আমার ভাইরা, যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, এসেছি। এর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে এইটা একটা।
আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে যত নিয়ামত আমি দিয়েছি সব চাইতে বড় নিয়ামতের নাম তিনটা। এক নম্বরে কোরআনে কারীম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে জানিয়েছেন, নবী আপনি বলুন তামাম দুনিয়া যা পেয়ে আনন্দে আছে থাক, আমি আল্লাহর কাছে কিন্তু কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। সুতরাং কোরআন যারা পেয়ে আনন্দে আছে, খুশি হয়েছে, তারা দুনিয়ার সব কিছুর তুলনায় শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে। আজকের এই আলোচনার সাথে সম্পর্ক কিসের? আরো জোরে বলেন। এই যে সুন্দর করে সাজিয়েছে কিসের কারণে? শুধু হামজা আসবে এজন্য সাজাতো। কতবার তো হামজা এমনিতে ওহাব ভাইয়ের বাড়ি, আরজান ভাইয়ের বাড়ি এসেছে, কই সাজাইতো নি, আজকে এসেছে কোরআনের জন্য, এজন্য এত সাজগোজ। এই জন্য দুনিয়া থেকেও যদি কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায়, কোরআন কায়েমে টাকা খরচ করে, কিয়ামতের দিন ওই টাকার হিসাব আল্লাহ নেবেন না। দুই নম্বরে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য তাদের জায়েজ কাজ মেটাতে খরচ করে, ওই টাকার হিসাব দেওয়া লাগবে না। তিন নম্বরে যদি কেউ জিহাদের ময়দানে কাজ করে, ওখানে যদি আপনি যেতে নাও পারেন, ওদের পেছনে খরচ করলে ওই টাকারও হিসাব দেওয়া লাগবে না। তাহলে হিসাব হবে না কয়টা জায়গায় টাকা খরচ করলে? আরো জোরে। এক নম্বরে কোরআনের কারণে, দুই নম্বরে পরিবারস্থ লোকদের জন্য, তিন নম্বরে জিহাদের ময়দানে যারা কাজ করে তাদের জন্য। আশা করছি আমার কথার অর্থ আপনি বুঝেছেন। কথা বলেন না কেন? কিন্তু আজ আমরা এই সমস্ত জায়গায় আনন্দ পাই না, খুশি না। আমরা আনন্দ করি অনেকে সুদ খেয়ে। এই দেশে সুদ নেই। এখানে বহু মানুষের চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা টাকা ছেড়ে রাখে আর টাকা আসে। 1000 টাকা ছেড়ে রাখে, মাসে মাসে 1100 টাকা করে পায়। কি কথা বলছেন না? এটা মায়ের সাথে সুদ খাওয়া, জেনা করার গুনাহ। কল্পনায় যেটা আসে না সেই কাজ আপনি করতেছেন, আর আপনি নামাজ পড়েন। এই জন্য এই কাজে যারা আছেন, টাকা ছেড়ে রাখেন, টাকা আসে। অনেকে বলে আমি লাভ খাই, ইন্টারেস্ট খাই, জিনিস একই। কথা বলে না কেন? ও টয়লেটও যার নাম, গো তার নাম, জিনিস আলাদা। জিনিস তো একই, নাম আলাদা দিলেই হবে। যারা খাচ্ছেন, আশা করছি আজকের এই দিন থেকে এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা ছেড়ে দিতে রাজি আছেন হাত তোলেন তো। তার মানে এই এলাকায় অনেকে খাচ্ছে। ঠিক আছে বাবা, শাহজালাল সব হালাল না। জেনাইদা জেলা খাচ্ছেন যারা, ছেড়ে দেবেন। ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে যেগুলো আছে, অর্থনীতি, এটা যে ইবাদত অনেকে জানেই না, মনে করে এ দুনিয়ার কাজ না। সোনালী, চৈতালি, যে সমস্ত ব্যাংকগুলো আছে না, সোনালী, রূপালী, অগ্রণী, চৈতালি, এ ব্যাংকের চাইতে ইসলামী ব্যাংকে কারবার করা ইমানের দাবিতে 100% স্বচ্ছ। আপনি যদি ওই সমস্ত ব্যাংকে কারবার করেন, বলো ঔষধ, এ ঔষধ, এটা কাফেরদের কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। ওই জামানায় কাফেররা বলতো সুদও যা, ও ব্যবসাও তা। এখন অনেকে আজ বিভিন্ন জেনারেল ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক মিলিয়েছেন। আরে ভাই, এতদিন এই শয়তান, এই জালেমরা 15.5 বছরে ইসলামী ব্যাংকে হাত দিয়ে ওরা 75,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ইসলামপন্থী এদেশের জনগণের ঘাম ঝরানো টাকাগুলো এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশের শরিয়া ব্যাংক আছে, শরিয়া বোর্ড আছে এই ব্যাংকের জন্য। গোনা যদি হয় তাদের হবে, আপনার অসুবিধা নেই। নবীজি 13 বছর মক্কায় নামাজ পড়েছিলেন, কাবা শরীফে, না পড়েননি? আর 10 বছর পড়েছিলেন কোথায়? মদিনায়। বলেন, এই যে 13 বছর তিনি নামাজ পড়লেন মক্কায়, ওই সময় কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল না? কয়টা? 360টা। কয়টা? কি মনে হয় আপনার বলেন? 360টা মূর্তি সামনে নিয়ে নবীজি নামাজ পড়লেন, ওনার নামাজ হয়েছে?